মাসিক এই মাওয়ারি মজলিসে আল্লাহ তাবারক তাআলা এই পরিস্থিতির মধ্যেও আমাদেরকে এই মজলিসে শরীক হওয়ার জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার যে তৌফিক দান করলেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে এই বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলতেছে, এর মধ্য থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। এটা আল্লাহ পাকের অগণিত নেয়ামত থেকে মহান বড় একটা নেয়ামত। আর এই নেয়ামতের শুকরিয়া যখন বান্দা আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার নেয়ামতকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসটা একটা দামি মজলিস। আমরা আমাদের চর্মচোখে দেখি বা নাই দেখি, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা আমাদের চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসকে চতুর্দিক থেকে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। শুধু তাই নয়, একজনের কাঁধে একজন এভাবে করে আরশে মহল্লা পর্যন্ত ফেরেশতারা পৌঁছেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন আসছো? বলে রব্বুল আলামিন, আপনার একদল বান্দা অমুক মসজিদে, অমুক বাড়িতে, অমুক মাঠে, অমুক ময়দানে আপনার গুণগান করতেছে, আপনার মর্যাদা স্বীকার করে, আপনার বরত্ব, আপনার মাহাত্ম্য স্বীকার করে। বলে কেন, তারা কি চায়? বলে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আর কি চায়? বলে জান্নাতের আশা তারা করে। আর আপনি আল্লাহর দিদার তারা লাভ করতে চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই সমস্ত আমার বান্দারা জাহান্নামের আযাব দেখছে? বলে না, দেখে নাই। বলে জান্নাতের নাজ নেয়ামত সুখ শান্তি দেখেছে? বলে না। বলে হ্যাঁ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আমি আল্লাহ পাকের দিদারের আশায় একত্রিত হয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাদের তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কেননা যখন আল্লাহ পাকের বরত্ব, মাহাত্ম্য, মর্যাদা স্বীকার করা হয়, আল্লাহ পাক খুশি হন। কি বলেন? আল্লাহ পাক খুশি হন। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহির মজলিসে, তার এই নির্দেশিত মাহওয়ারি মজলিসে আসলে পরে, সাপ্তাহিক কোরআন ক্লাসের মজলিসে আসলে পরে, তাহলে কি হবে? এই আশার দ্বারা আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এরকম মজলিস যেখানেই হবে, যেথায় থাকবে, আমরা যখন শুনব, যখন সংবাদ পাব, তখন আমাদের উচিত হলো সময় থাকলে সময় বের করে এই সমস্ত মজলিসে যোগদান করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসে। বলে কেন? আমাকে যদি ভালোবাসা হয়, আমাকে যদি মহব্বত করে, তাহলে আমার মহব্বত যে পাবে, ফাত্তাবিউনি, সে যেন আমার ইত্তেবা করে, আমার অনুসরণ অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর অনুসরণ অনুকরণ করে, তাহলে ওই বান্দা আল্লাহর মহব্বত পেয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, যখন আমি আমাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর ভালোবাসা বান্দা পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা বান্দা যখন পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হয়ে কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ পাকের ভালোবাসা পাইতে হলে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা লাগবে। এখন প্রশ্ন হলো, নবী তো দুনিয়ায় নাই, কিসের মাধ্যমে আমরা তার অনুসরণ অনুকরণ করব? সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন, তবে তাবিঈন নাই। এখন আমরা নবীর দেখানো যে পথ, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যদি জীবনযাপন করি, আল্লাহ রসুলের সুন্নাত যদি আদায় করি, আল্লাহ রসুলের জীবদ্দশায় যে আমলগুলি করেছেন ওই আমলগুলি যদি আমরা করি, তাহলে কি হবে? আল্লাহ রসুলের ইত্তেবা করা হবে, অনুসরণ অনুকরণ করা হবে। নবী রসুল নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন, তাবিঈন নাই। এখন হচ্ছে আউলিয়াদের জামানা, ওলি আল্লাহদের জামানা। এই আউলিয়ায়ে কেরাম, ওলিয়ায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, এদের অনুসরণ অনুকরণ করা দরকার। তাহলে কি হবে? আল্লাহ রসুলের মহব্বত তৈরি হবে, আর আল্লাহ রসুলকে মহব্বত করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা পাইলেই ওই মানুষটা বেগুনাহ মাসুম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, আল্লাহকে যেই বান্দা সন্তুষ্ট করতে পারবে, খুশি করতে পারবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দারকে ডেকে বলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা শোনো, দুনিয়ার মধ্যে আমি ওই মানুষটাকে মহব্বত করি। আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, ওলি আল্লাহদেরকে মানুষ এত মহব্বত কেন করে? সেই সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির কথাই যদি চিন্তা করি, তার বাড়ি কোন? ভারতে, তাই না? কিন্তু আমরা বাংলাদেশ থেকে তাকে মহব্বত করি কেন? এই মহব্বতের কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, মহব্বত করেন, ফেরেশতাদেরকে ডেকে বলে দেন, ফেরেশতাদের সর্দারকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমি দুনিয়ার ওই মানুষটাকে ভালোবাসি, তোমরা কি করো? তোমরা ওই মানুষটাকে ভালোবাসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আওতাধীন যত ফেরেশতা আছে তাদেরকে তাদের মজলিসে এসে বলে, হ্যাঁ ফেরেশতারা, তোমরা শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার ওই মানুষটাকে মহব্বত করে, ভালোবাসে। আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন কি করে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে মহব্বত করতে থাকে, এমনকি সমস্ত ফেরেশতারা পর্যন্ত ওই মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। আর এই মানুষের মধ্যে যখন এই মানুষগুলি ভালোবাসা প্রদর্শন করে, ফেরেশতারা যখন এই মানুষটাকে ভালোবাসা প্রদর্শন করে, আল্লাহ তাআলা কি করেন? যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ওই মানুষটার জন্য, ওই ওলি আল্লাহর জন্য, ওই আউলিয়ায়ে কেরামদের জন্য একটা ভালোবাসা তৈরি করে দেন তার অন্তরে, দুনিয়ার মানুষের অন্তরে, যে হে দুনিয়ার মানুষ, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, ফেরেশতারা ভালোবাসে, এমনকি তোমরাও আমার ওই বান্দাকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। যদি তাই না হবে, তাহলে সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ, তাদের বাড়ি কোথায়, তাই না? কিন্তু আমরা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে মানুষ তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। কেন ভালোবাসে? এই ভালোবাসাটা দুনিয়ার কোনো ভালোবাসা নয়, দুনিয়ার কোনো মহব্বত নয়, এটা হচ্ছে আসমানি ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। কারণ আল্লাহ তাআলা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই ভালোবাসার টানে আজকে আমরাও সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জিন কেবলা রহমতুল্লাহ আলাইহি, সুফি আফিসি কেবলা রহমতুল্লাহ আলাইহি, সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি, বর্তমান গদ্দিনীসীন হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। কি বলেন? এই বাংলাদেশ থেকে আমরা কত মানুষ সেখানে যায়, কেন? সময় খরচ করে, পয়সা খরচ করে কেন যায়? ওই যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ভালোবাসা, ওই ভালোবাসা প্রদর্শন করার জন্য। এজন্য ওলি আল্লাহদের দরবারে গেলে পরে কি হবে? আউলিয়ায়ে কেরামদের দরবারে গেলে পরে মানুষের জীবনের একটা পরিবর্তন আসে। পাথরের সাথে, চুম্বকের সাথে যদি পাথর লাগিয়ে রাখা হয়, কিছুদিন পরে ওই পাথরের মধ্যে, ওই লোহার মধ্যে, কি বলেন, ওই লোহার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। ঠিক তদ্রূপ ওলি আল্লাহদের দরবারে যখন মানুষ যাবে, ওলি আল্লাহদের নেক নজর যদি বান্দার প্রতি পড়ে, ওই বান্দা কামিয়াব হয়ে যাবে, ওই বান্দা সফল কাম হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারে যেয়ে তার দরবার থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া আছে,
সুফি আজাদ গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে দিক নির্দেশনা হলো যে বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাদায় পড়বে, কোরআনী ওজিফা পড়বে, হালাল রুজি খাবে, আর সাধ্যমতো তাকওয়া পরেজগারি করবে। এখন এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত যদি আমরা পড়ি তাহলে আমাদের ফায়দা কি? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি লাভ কি? আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হচ্ছে দুনিয়ায়, আর 4টা পুরস্কার হচ্ছে কবরে। দুনিয়ার পুরস্কার হচ্ছে বান্দার রুজি রোজগারের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। রুজি রোজগারের পেরেশানি দূর হয়ে যাবে। কি বলেন? রুজি রোজগারের পেরেশানি যদি আমার আপনার দুনিয়ায় মিট হয়ে যায় তাহলে সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যায় অত্যাচার ব্যভিচার করা লাগবে? লাগবে না। কেননা আমার পেরেশানি তো মিট হয়ে গেছে। আমার আকাঙ্ক্ষা, আমার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তো মিট হয়ে গেছে। যখন আমার আকাঙ্ক্ষা মিট হয়ে যাবে তখন আমাকে সুদ খাওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, অন্যায় অত্যাচার ব্যভিচার করা লাগবে না, অন্যের জমিন জবরদখল করা লাগবে না। কারণ আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, আশা, যে আরও চাই আরও চাই, এই আশা আল্লাহ মিট করে দিয়েছেন। আর 4টি পুরস্কার হচ্ছে কবরে। কবরের 4টা পুরস্কার হলো বান্দার আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন। কোন হাতে? ডান হাতে আমল নামা দান করবেন। আর 30,000 বছরের পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা বান্দাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে তো আমার কাছে মনে হয়েছে এই 5 ওয়াক্ত নামাজ যদি একজন মানুষ পড়ে, ঠিক মতো আদায় করে, তাহলে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই রয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং রসুল এবং কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি যেই দিক নির্দেশনা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাদায়, 5 ওয়াক্ত নামাজের পরে নুরানি কোরআনী ওজিফা, হালাল রুজি আর সাধ্যমতো তাকওয়া পরেজগারি, এই 4টি আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।